আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মুস্তাফিজ আইপিএলে খেলতে যেতে পারবে না, বিসিসিআইর এরকমের সিদ্ধান্তে যখন ক্রিকেট অঙ্গন পুরো উত্তাল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোন সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্তের প্রতি উত্তরে বিসিসিআইর কী রকমের মন্তব্য এবং আইসিসি এখানে কি ভূমিকা পালন করবে, সেই বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। মুস্তাফিজকে আইপিএলে না যেতে দেওয়ার ব্যাপারে অনেক ক্রিকেট বোদ্ধারা যে সকল মন্তব্য করেছেন, কেউ তার পক্ষে এবং কেউ তার বিপক্ষে, এরকমের দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছে। বিশেষ করে বিরাট কোহলির একটা কথা সবচেয়ে বেশি পছন্দের, সেটা প্রত্যেকেরই ভালো লাগবে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে যোগ্যতাই শেষ কথা। মুস্তাফিজকে বাইরে রাখা খুবই দুঃখজনক এবং এতে করে বোঝা যায় খেলার মধ্যে অপ্রয়োজনীয় জিনিস ঢুকে পড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটে এসবের কোনো জায়গা থাকা উচিত নয়। পক্ষান্তরে আকাশ চোপড়া ভিন্ন মত প্রকাশ করেছেন। ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মুস্তাফিজের ব্যাপারে তো প্রশ্নই ছুড়ে দিয়েছেন। আপনারা ভাবছেন মুস্তাফিজের কি দোষ? যখন একটা রাষ্ট্র কোনো বিষয়ে দোষ করে, সেই দোষ একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিংবা ব্যক্তির উপরেই বর্তায় এবং সেই দায়ভার তারও নিতে হবে। তিনি নাকি এই সিদ্ধান্তকে সমর্থন জানান। কেননা পাকিস্তান যদি মুস্তাফিজের ব্যাপারে এই ধরনের কথা বলেন, মুস্তাফিজের কি দোষ, তাহলে তো সেই কথা পাকিস্তানি প্লেয়ারদের ব্যাপারেও বলতে পারেন। মুস্তাফিজের এই আইপিএল খেলতে না যাওয়ার ব্যাপারে যেন ইন্ডিয়াতেই দুইটি ভাগ হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যেখানে প্লেয়াররা একদিকে কিংবা ক্রিকেট বিশ্লেষকরা একদিকে। অনেক প্লেয়াররা ওই ক্রিকেট বিশ্লেষকদের দিকেও ঝুঁকছেন। আমার প্রশ্ন হচ্ছে, আকাশ চোপড়া নাকি বিরাট কোহলি, কার কথাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবেন? বিরাট কোহলি একজন টপ লেভেলের প্লেয়ার, সেখানে আকাশ চোপড়া তার তুলনায় কোন পর্যায়ে আছে সেই বিষয়টা তো অনেকেই জানেন। সেক্ষেত্রে বিরাট কোহলির মতো একজন প্লেয়ার যখন মুস্তাফিজের পক্ষেই কথা বলেন, এবং সেটা মুস্তাফিজ নয়, তিনি ক্রিকেটের পক্ষেই কথা বলেছেন। তবে মুস্তাফিজকে আইপিএলে খেলতে না পাঠানোর বিষয়ে যখন বিসিসিআইয়ের এরকমের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কেননা বিসিসিআইকে সরকার পক্ষ থেকে এই জিনিসটাকে বাধ্য করা হয়েছে এই আইপিএলে মুস্তাফিজকে না যেতে দেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে বাংলাদেশেও তো এমন একটা প্রয়োজন ছিল। এই প্রতি উত্তরে বাংলাদেশ কি মেরুদণ্ডহীন বিষয়ে মেরুদণ্ডহীনের পরিচয় দিবেন নাকি শক্ত প্রতি উত্তর দিবেন? ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি তার পোস্টে এরকমই উল্লেখ করেছেন এবং তিনি বিসিবিকে এই বিষয়ে আইসিসিকে নোটিশ পাঠাতে বলেছেন। তারা ভারতে বিশ্বকাপ খেলার জন্য ওই জায়গায় তারা নিরাপদ মনে করছেন না, সেক্ষেত্রে ভারতের মাটিতে যেই ম্যাচগুলো সেগুলোকে শ্রীলঙ্কার মাটিতে শিফট করা হোক। এবং অবশেষে যখন বিসিবি এরকমের বার্তা পেল, এর আগেই যখন আমিনুল ইসলাম বুলবুল কিছুটা নমনীয়ভাবে কথা বলছিলেন, সেই আমিনুল ইসলাম বুলবুল কিংবা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও সেই শক্ত অবস্থানে চলে গিয়েছেন। আইসিসিকে তারা ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দিয়েছেন, তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নন, শ্রীলঙ্কায় শিফট করা হোক বাংলাদেশের ম্যাচগুলো। বিসিসিআই বিসিবির এরকমের সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন, এটা রীতিমতো নাইটমেয়ার। তাহলে তারা যা করেছে মুস্তাফিজের বেলায়, সেইটাকে আপনি কি বলবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অবস্থান ধরে রাখতে পারবে কিনা? বিসিসিআইয়ের চাপ সামলে কিংবা আইসিসির চাপ সামলে আইসিসিকে বাধ্য করতে পারবে কিনা? প্রতিক্রিয়ায় বিসিবির অবস্থান, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এই প্রশ্ন এখন অনেকেই করতে পারেন। তবে আইসিসির নিয়ম কি বলছে? যদি কোনো দেশের সরকার মনে করেন তাদের একজন প্লেয়ার কিংবা একটা টিম কোনো একটা দেশে গিয়ে খেলতে, ওই দেশে যাওয়ার জন্য তাদেরকে অনিরাপদ মনে করেন, সেক্ষেত্রে ওই সরকার ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানাবে এবং ক্রিকেট বোর্ড আইসিসিকে বিষয়টি অবগত করবে। এরপরে আইসিসি সেই বিষয়টিকে তদন্ত করে খতিয়ে দেখবে এর সত্যতা, এরপরেই সিদ্ধান্ত আসবে। এবং বিশেষ করে যেই টুর্নামেন্ট যেই দেশে হবে, সেখান থেকে টুর্নামেন্ট পর্যন্ত আইসিসি চাইলে শিফট করতে পারে। তার মানে বাংলাদেশ যেই পদক্ষেপ নিয়েছে মুস্তাফিজের বেলায়, মুস্তাফিজের ব্যাপারে টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে
খেলতে না যাওয়ার ব্যাপারে সেই সিদ্ধান্ত 100% সঠিক এবং নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে বিসিসিআই যে বলে এটা একটা নাইটমেয়ার, এইটাকে আমি ধিক্কার জানাই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে যখন তারা আইসিসিকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে, সেই সিদ্ধান্তকে আমি 100% সমর্থন জানাই। কেননা কোনো একটা দেশ যখন খেলা এবং রাজনীতিকে এক সুতোয় গাঁথার চেষ্টা করে, তার প্রতি উত্তরে তো শক্ত অবস্থান নিতেই হয়। প্রয়োজনে বাংলাদেশ কেন, কয়েকটা রাষ্ট্র যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রত্যেকটা দেশ যারা ক্রিকেটে প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে মিটিং করে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়াই যেতে পারে এই মুহূর্তে। কেননা যেখানে বাংলাদেশ তথা মুস্তাফিজ ভারতের মাটিতে সেফ মনে করছেন না বিসিসিআই, সেখানে বাকি দেশগুলোর নিরাপত্তাই তারা কিভাবে সেফ মনে করেন, বাকি দেশগুলোর প্লেয়ারদের নিরাপদ কিভাবে মনে করেন তারা ভারতের মাটিতে। আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই শক্ত অবস্থানকে আপনি সমর্থন জানাচ্ছেন কিনা এবং এই সিদ্ধান্তকে আপনি সঠিক মনে করছেন কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।